আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, স্ট্রবেরি চাষের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, প্রথম পর্বে দেখানো হয়েছে কিভাবে স্ট্রবেরির চারা রোপণ করতে হবে এবং প্রাথমিক পরিচর্যা কিভাবে করতে হবে, এবং আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে প্রচুর পরিমাণে স্ট্রবেরি কিভাবে ধরাতে হয় সে সম্পর্কে বিস্তারিত। এছাড়াও স্ট্রবেরির পাতা পুড়ে যায় কেন এবং ছত্রাকের আক্রমণ কিভাবে দমন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রাথমিক অবস্থায় আমার স্ট্রবেরি গাছগুলি দেখতে ঠিক এমন ছিল। এমন চারা আমি রোপণ করেছিলাম এবং এই স্ট্রবেরি গাছগুলি এখন বর্তমান অবস্থা দেখুন, প্রচুর পরিমাণে এই গাছের গ্রোথ হয়েছে এবং অলরেডি এই গাছে ফুল এবং ফল দিতে শুরু করেছে। এই গাছে আমি কিভাবে পরিচর্যা করেছি সে সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, স্ট্রবেরি গাছ রোপণ করার আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর, কিন্তু আপনি এখনও চাইলে স্ট্রবেরি গাছ রোপণ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বর্ষার সময় এই গাছগুলি যাতে মারা না যায় এজন্য পলিশেডের নিচে বা এমন জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির পানি এই গাছে পৌঁছাবে না। সুপ্রিয় দর্শক, আমার গাছে বাম্পার ফলন আসতে শুরু করেছে, কিন্তু এই গাছে আমি খুব বেশি ফলন পাবো না, কারণ স্ট্রবেরির সিজন প্রায় শেষের দিকে। অল্প কিছু পাওয়া যাবে, তারপরে এটা থেকে রানার বার হবে, নতুন চারা তৈরি করা যাবে এবং এই গাছগুলিকে ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে রেখে দিতে হবে যাতে গাছগুলি মারা না যায়। সুপ্রিয় দর্শক, দেখুন স্ট্রবেরি গাছে একটা বা দুটো এভাবে ফল পাকতে শুরু করেছে। কিছুদিন পরে এই গাছে প্রচুর পরিমাণে ফল পাকবে, কিন্তু এই গাছে আমি এখন সার প্রয়োগ করছি এবং সার হিসেবে আমি এনপিকে 15-15-15 এই সারটি প্রয়োগ করছি এবং স্ট্রবেরি গাছের খুব ভালো গ্রোথের জন্য ডিএপি সার প্রয়োগ করতে হবে। ডিএপি সার প্রয়োগ করলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল আপনারা পাবেন। এই গাছে আমি সামনের সিজনে 1 কেজির উপরে ফল পাবো, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, 15 থেকে 20 দিন অন্তর অন্তর স্ট্রবেরি গাছে ডিএপি 10-26-26 বা 15-15-15 এই সারগুলিকে প্রয়োগ করতে হবে, তাহলেই বাম্পার ফলন পাওয়া যাবে। এবং আপনি যদি জৈব সার প্রয়োগ করতে চান তাহলে সরিষার খোল পানিতে ভিজিয়ে সেটা গাছে প্রয়োগ করতে হবে, আর এটা শুধুমাত্র শীতকালেই করতে হবে। গরমে করলে কিন্তু স্ট্রবেরি গাছগুলি পচে মারা যাবে। এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। গোবর সার, ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে জৈব পদ্ধতিতে আপনারা প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলাতে পারবেন। এর পরের বিষয় হচ্ছে স্ট্রবেরি গাছের পাতা পুড়ে যাওয়া। আমারও কয়েকটি গাছের পাতা পুড়ে গেছে। এর একটাই কারণ হচ্ছে পানির ঘাটতি। পানির যদি ঘাটতি হয় তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে এবং আরও কয়েকটি কারণে এই পাতা পুড়ে যেতে পারে, যেমন ছত্রাকের আক্রমণ বা গাছের নোনা লেগে গেলে এ ধরনের সমস্যা হবে, গাছের রুট রট হলে এ ধরনের সমস্যা হবে এবং অতিরিক্ত যদি সার প্রয়োগ করা হয় তাহলেও এ ধরনের সমস্যা দেখা দেবে। এগুলি আপনারা সর্বদা এড়িয়ে চলবেন, তাহলেই বাম্পার ফলন আপনি পাবেন এবং আপনার গাছ খুবই ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছে যদি ফল ধরাতে হয় তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা মোবোমিন গাছে স্প্রে করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন সর্বদা। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব ছত্রাকনাশক স্প্রে। নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্ট্রবেরি গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, না হলে গাছগুলি মারা যাবে। হঠাৎ করে গাছ শুকিয়ে মারা যায় রুট রট বা ছত্রাকের আক্রমণে। এজন্যই মূলত আপনাকে নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে বর্ষার সময় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু গাছ ঠিক থাকবে, না হলে গাছগুলি মারা যেতে পারে। এখানে আমি সাব ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করব, এজন্য আমি 2.5 গ্রাম সাব ফাঙ্গিসাইড নিয়েছি। 1 লিটার পানিতে ভালোভাবে এটাকে গুলে গাছে স্প্রে করে দেব। এর সাথে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। যদি দেখেন আপনার স্ট্রবেরি গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হয়েছে তাহলে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে বা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন কোনো ধরনের পোকার আক্রমণ হবে না। তবে এই কীটনাশক অ্যাভয়েড করাই ভালো,
আপনারা 10,000 ppmওয়ালা নিম অয়েল স্প্রে করতে পারেন। এটা জৈব এবং কোনো ধরনের ক্ষতি হবে না। আর এটা যদি আপনি নিয়মিত স্প্রে করেন কোনো প্রকার আক্রমণ হবে না। এটাই আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। সর্বদা রাসায়নিক কীটনাশক এড়িয়ে চলাই ভালো। সুপ্রিয় দর্শক, এখানে আমি শুধুমাত্র ছত্রাকনাশক নিয়েছি, এটাই আমি গাছে স্প্রে করে দেব। এজন্য স্প্রে বোতলে ভরে নিয়েছি। এবার আমি এটাকে গাছে স্প্রে করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, যেহেতু আমার গাছে স্ট্রবেরি আছে প্রায় পরিপক্ক, এজন্য আমি পিপি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তারপরে আমি গাছে এই ছত্রাকনাশকটি স্প্রে করে দিচ্ছি এবং ছত্রাকনাশক স্প্রে করার সময় পাতাগুলি সরিয়ে একদম মাঝ সোজা স্প্রে করবেন। তাহলে দেখবেন কোনো ধরনের ছত্রাক আক্রমণ হবে না এবং আপনার গাছগুলি মারা যাওয়ার চান্স একেবারেই কমে যাবে। এইভাবে পরিচর্যা করলে আপনারাও ঠিক এই গাছের মতো হেলদি স্ট্রবেরি গাছ করতে পারবেন এবং টবে খুব সহজে স্ট্রবেরি চাষ করা যায়। আপনারাও টবে স্ট্রবেরি চাষ করতে পারবেন। প্রচুর পরিমাণে ফলন পাবেন যদি অক্টোবর থেকে নভেম্বর মাসে গাছ রোপণ করেন। এবং চারা রোপণ থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত ভিডিও দেওয়া আছে আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং স্ট্রবেরি চাষ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।